জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার নিয়ে টানাপোড়েনের মধ্যেই পরামর্শক কমিটি বিলুপ্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। শনিবার এক অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, এনবিআরকে ভেঙে দুই ভাগে ভাগ করলে তা জাতির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। ঠিক তার একদিনের মাথায় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। রোববার রাতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানায়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ জারি হওয়ায় এনবিআর সংস্কার পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো। এর আগের দিন শনিবার এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির সদস্য ফরিদ উদ্দিন অভিযোগ করেন, অধ্যাদেশে তাদের সুপারিশ পুরোপুরি প্রতিফলিত হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি আরও সতর্ক করেন, বিদেশ থেকে এনবিআর ভাঙলে তা রাজস্ব খাতে মারাত্মক সংকট তৈরি করবে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ খানকে প্রধান করে এই সংস্কার পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল। তাদের সুপারিশেই এনবিআরকে বিলুপ্তি করে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত আসে। কিন্তু নতুন এই কাঠামো নিয়ে ভিন্নমত দেখা যায়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অভিযোগ তোলে, এটি প্রশাসন ক্যাডারের আধিপত্য কায়েমের উদ্যোগ। তারা অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করে। অচলাবস্থার মধ্যে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি আসে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। রাজস্ব প্রশাসনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের মধ্যেই পরামর্শক কমিটি বিলুপ্ত হল। তবে এই সংস্কার বাস্তবায়নের রাজস্ব আদায় এবং প্রশাসনিক কাঠামোয় কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।